নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আগের ব্লগটাই তোমরা দেখেছিলে, আমরা মাঠের মধ্যে গিয়ে ফুল টুল ছোঁয়াচ্ছিলাম, আমার মা ভিডিও করে দিচ্ছিল। কুদ্রিও তুলে এনেছি, তারপরে অনেক পুঁইশাক তোলা হয়েছে, মামা বিক্রি করেছে আজকে। তারপরে আগের দিন ভেন্ডিও তুলে দিয়েছিল। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি নিজে হাতে করে তুলবো। মামা প্রত্যেকদিন মাঝে মধ্যেই তুলে তুলে দিয়ে যায়। আগের দিন ভেন্ডি তুলে দিয়ে গেছিলো, আমি বলেছিলাম যে তুমি যদি আমাদেরকে দাও বলবা, আমি নিজে গিয়ে তুলবো। আর মাঠের মধ্যে তো প্রচুর সবজি গাছ আছে, অনেক রকম গাছ আছে। আজকে তো শুধু সেইভাবে দেখাতে পারিনি, এমনি ওই ফুল টুল ছোঁয়াচ্ছিলাম আমরা, আর পুঁইশাক টুইশাক কাটা হচ্ছিলো, ওগুলো দেখিয়েছি। তো আরেকদিন দেখাবো কি কি গাছ আছে। অনেকদিন ধরে বলছি তোমাদেরকে দেখাবো করে কি কি সবজি চাষ হয়েছে এখানে, দেখাতে পারছি না, কিন্তু একদিন দেখাবো। মানে পুরো এইখানে যে ক্ষেতটা রয়েছে পুরোটা ঘুরে দেখাবো। আর আজকে শুধু পটলের ফুল ছোঁয়ানোই হয়েছে, আজকে পটল তোলেনি। আজকে পুঁইশাক তুলেছে, ভেন্ডি তুলেছে, আর একটা যেন কি তুললো, ঝিঙে তুলেছে, আর কুদ্রি তুললাম আমরা, চাল কুমড়োও তুলেছে। মানে প্রত্যেক দিন তো সব কিছু তোলা হয় না, কিছু কিছু করে তোলা হয়। তো অন্যান্য দিন যেমন পটল তোলে, পটল বিক্রি করলে পটল তোলে, আজকে যেমন পুঁইশাক বিক্রি করেছে সেই জন্য পুঁইশাকটা বেশি করে তুলেছে। এরকম অনেক রকম গাছ আছে ভিতরে। এই কুদ্রিগুলো তুলে এনেছি সকালবেলাতে, এগুলো আজকে ভাজা করা হবে। এই যে মা কাটছে এখন লম্বা লম্বা করে। আগে আমরা গোল করে কাটতাম, মানে এরকম গোল গোল করে করে কাটতাম, আবার লম্বা লম্বা করেও কাটা যায়। আলু দিবা? আলু দিয়ে, হ্যাঁ একটু আলু দাও। দুফালা করেও খাই লোকে। না, আমার বেশি বড় বড় ভালো লাগে না, ছোট ছোট করে কাটো তাহলে ভালো লাগবে। গোল গোল করে কাটলে তাড়াতাড়ি ভাজা হয়। লম্বা লম্বা করে কাটছিল, এখন আবার গোল গোল করে কাটছে, মানে এক একটা এক এক রকম সাইজের হয়ে যাচ্ছে। কিন্তু আজ আমাদের টক ডাল হচ্ছে আম দিয়ে। ওই তিনটা আম কি জন্য রেখেছো? বেশি হয়ে যাবে। চালও ভেজানো আছে, এখানে কুদ্রিগুলো কাটা আছে, গোল গোল করে কেটেছে। আগে ফার্স্টে লম্বা লম্বা করে কাটছিল, তারপরে আবার এই যে লম্বা করে কাটছিল, এখন তারপরে আবার গোল করে কেটেছে। গোল করে কাটলে না তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চাল কুমড়োগুলো দিয়ে গেল, দুটো তিনটে চাল কুমড়ো দিয়েছে, আম দিয়ে গেছে। আজকে সবকিছুই মামার ক্ষেতের সবজি, মানে এখানে কিছুই আমাদের কেনা না। কুদ্রি দিয়েছে, আমটা মামা কালকে মামাদের বাড়ি গেছিল, তো ওই মামি পাঠিয়েছে দুটো আম। টক ডাল খাবে আজকে, আমি টক ডাল অতটা ভালোবাসি না, আমার জন্য সিদ্ধ ডাল। চাল কুমড়ো, উচ্ছেও দিয়ে গেছে, কালকে ভেন্ডি দিয়ে গেছে, কালকে ভেন্ডি ভাজা হয়েছিল, কাল আমি ভিডিও করিনি। আর ভেন্ডিগুলো খুব সুন্দর সুন্দর, আর সব টাটকা টাটকা সবজি না, এরকম তুলে আনছে আর দিচ্ছে, আমরা ওই দিনের দিনই খেয়ে নিচ্ছি। এরকম পটল টাটকা টাটকা তুলে দিচ্ছে, দিনের দিনই খেয়ে নিচ্ছি এরকম। আমার জন্য সিদ্ধ ডাল তুলে রেখেছিল, কিন্তু আমি বলেছি টক ডালই খাবো, টক ডালটা ভালোই লাগছে খেতে। কুদ্রি ভাজা দাও। আজ আমাদের সকালের খাবার ভাত, টক ডাল, কুদ্রি ভাজা, আলু কুদ্রি ভাজা, এটা হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর পেঁয়াজ আর লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখিয়েছি। এই জায়গাটাতে এত হাওয়া হচ্ছে যে এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। আর এখন মেঘ করে আছে, পুরো আকাশটা মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসলো বলে। রোজই এখন বৃষ্টি হচ্ছে, তো দেখি আজকেও বৃষ্টি হবে, যা মেঘ করে রয়েছে। পুরো কালো হয়ে গেছে আকাশটা, বৃষ্টি আসলো বলে। মাঠের ভিতরে গরুগুলো বাঁধা ছিল, সেগুলো সব নিয়ে গেল এখন।
করে নেব আমার মতো। কেউ এখন নেই বাড়িতে, আমি আর মা ছাড়া। চায়ের জলটাও ফুটে গেছে। লিকার চাই বানাবো, চিনি দিতে হবে। এই কোটোটা চিনিটা শেষ হয়ে গেছে, এই জন্য ভাবলাম তাহলে একবারে অল্প করে ঢেলেই রাখি, কারণ সকালে দিয়ে আজকে সন্ধ্যেবেলাতে আবার লাগবে, যখন পাপা আর ছোটু বাড়িতে আসবে ওদেরকে চা করে দিতে হবে, তখন আবার লাগবে। এর মধ্যে আরেকটু চিনি দিয়ে দিই। মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি, আর এদিকে চাও হয়ে গেছে আমার আর মায়ের। এবার ঘরে যাবো, দৌড়বে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছে চ্যানেলে তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।